বাড়িতে মায়েরা বাস করছেন, বাবারা বাস করছেন, ঠিক যখন সন্ধে হয়ে যাবে তখন তিনটে জিনিস আপনারা কেউ করবেন না। কি কি বলছে? আহার, নিদ্রা, মাইথুনম বিবর্জয়েত। ভালো করে শুনবেন কথাগুলো। আহার, আহার, নিদ্রা, মাইথুনম বিবর্জয়েত। যম সংহিতা বলল, যদি সন্ধ্যাবেলায়, মায়েরা বলেন না সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর খাবি বাবা, এখন খাবো খাবো করছিস কেন, সন্ধ্যাটা একটা পেরুক, সন্ধ্যে দিয়ে দিই, 10 মিনিট বস তারপর খাওয়াবো। এগুলো কিন্তু আপনাদের বলে কিনা জানি না, আমাদেরকে মায়েরা বলে। কোনো মতেই বাচ্চা ও মা আমি খাবো, ও মা চুপ কর চুপ কর চুপ কর, এতক্ষণ বিকালবেলায় খেতে পেলো না, সন্ধ্যাবেলায় পেয়েছে, চুপ করে বস, 10 মিনিট পরে দিচ্ছি, সন্ধ্যাটা দিয়ে দিই একটু তারপর। এটা আমাদের কথায় আছে। আমি আপনাদের বলতে চাই, সন্ধ্যাবেলায় শুধু বাচ্চাদের নয়, প্রতিটি সন্ধ্যাবেলায় বাড়িতে কাউকে খেতে নাই। যখন সন্ধ্যাবেলায় শঙ্খ দিচ্ছে, বাড়িতে শঙ্খ বাজাচ্ছে, সন্ধ্যাবেলায় উলুদ ধরে দিচ্ছে, মন্দিরে যাচ্ছে, সেই সময় তিনটে কাজ। প্রথম কি? আহার। যদি কেউ প্রতিদিন সন্ধ্যাবেলায় আহার করে, যম সংহিতা বলে, যমের ঘরে যাবার জন্য সে তৈরি হতো। কেন? যত আহার করবে সেই আহারটা ঠিকমতো শরীরে পুষ্টল হবে না, সেই আহারটা শরীরের ক্ষেত্রে পুরোপুরি রোগ বৃদ্ধিকারক। এই জন্য বারবার বলবো, সন্ধ্যাবেলাতে কাউকে বাড়িতে খেতে দেবেন না, আপনিও খাবেন না। দ্বিতীয় বলে যায়, আপনাদের প্রায় জায়গাতে দেখেছি বিছানার উপরে বসে মুড়ি খাচ্ছে। লজ্জার ব্যাপার, কিন্তু খুব লজ্জার ব্যাপার। আপনি আপনার ধন সম্পত্তিকে, মা লক্ষ্মীকে ঘরে যদি রাখতে চান, তবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যার বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একটা কুটো পর্যন্ত নাই, ওই বাড়িতে লক্ষ্মীর আবির্ভাব হয়। আর যার বাড়িতে মাছ মাংস এখানে পড়ে আছে ওখানে পড়ে আছে, যেমন হাঁস মুরগিগুলো খেয়ে খেয়ে বেড়ায় সেরকম পড়ে আছে, ওর বাড়িতে লক্ষ্মী যায় না। যাই সাময়িক থাকে না, অভাব লেগেই থাকে, কিংবা অশান্তি কিচিরমিচির লেগেই থাকে। একবার পরিষ্কার কথা।